হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা খুব খারাপ আছি, কারণ না কালকে রাত্রের থেকে সোনু বমি করছে। মানে কালকে রাত্রেই করেছিল, আজকে এখনও করেনি যদিও। কালকে 4বার বমি করেছে। আর এখন সোনুর শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে, কিছু ভালো লাগছে না, খালি মানে কান্না কান্না ভাব। তো দেখো এখন চুপচাপ হয়ে গেছে, যে মেয়েটা সারাক্ষণ দুষ্টামি করে। তো আজকে এই জন্য ব্লগটা শুরু করা দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে সকাল 11টা না, 11টা বাজতে 10 মিনিট বাকি। তো রান্নাবান্না হয়ে গেছে, সেরকম রান্নাবান্নাও আজকে করার ইচ্ছেই ছিল না, শুধু ডাল ভাত। সোনুর পেটটা ভালো নেই বলে। আর তার মধ্যে আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে চোখটা দেখো কীরকম লাল লাল হয়ে আছে, আমজনি উঠেছে। মানে কালকের থেকে শুধু হচ্ছে চোখটা জ্বালাপোড়া করছিল। তো এখন তাকাচ্ছি, মনে হচ্ছে আর কি চোখটা মানে কেমন একটা করছে। তো ভাবলাম একটু ব্লগটা শুরু করে নিই। তো সোনুর এখন স্নান হয়ে গেছে, সোনু এখন ভাত খাবে ডাল দিয়ে। না, ডাল দিয়ে ভাত খেলে শরীর ঠিক হয়ে যাবে না মা? হবে? ঠিক হবে না? তো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কি যে হবে বুঝলাম না, গান টান হচ্ছে। হুম হুম কি বলো বলো। শোনো, ওই যে পকেট দেওয়া প্যান্ট পরেছে না, এর জন্য হচ্ছে বারবার পকেটে হাত দিচ্ছে। দেখো দেখো, ওই দেখো। শোনো কিন্তু মেয়েদের জামা কাপড় পরতে বেশি ভালোবাসে। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা, আকাশটা মেঘলা, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, মানে কালকে রাত্রের থেকেই। আর এর জন্য সোনুকে হাতা দেওয়া জামা পরিয়েছি, আর যে পকেটওয়ালা প্যান্ট পরিয়েছি, এর জন্য খুব খুশি। হ্যাঁ, যখন শরীর ভালো থাকে তখন সোনু তো আমার কথাই শোনে না, আর খারাপ হলে তখন ও ম্যা ও ম্যা, সারাক্ষণ ম্যা 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 ম্যা। আর আজকে আমি কত জিনিস ধুয়েছি, মানে কালকে রাত্রে সোনু বিছানায় বমি করেছিল, তো সেগুলো ধুয়েছি। আর তো আজকে রোদ্রুই ওঠেনি, কি যে হবে আজকে ভগবান জানে। রোদ্রু উঠবে আজকে? উঠবে? শুকাবে বিছানা দর? যদি না শুকায়, এমন পাজি বিছানায় বমি করেছে, আবার নিচে করেছে, মানে কোথা কথা বমি করেছে। ওই বাড়িতে ঘরেও করেছে, ঘরের মেঝেতেও করেছে। ফার্স্টে হচ্ছে সিঁড়িতে করেছিল, তারপরে ঘরে এসে করে বিছানাতে, তারপরে আবার সিঁড়িতে করে, আবার ঘরের মেঝেতে করে। আর ওই বাড়িতে সবাই মিলে বসেছিলাম, টিভি দেখছিল। সোনু প্রচণ্ড বদমাশি করছিল কালকে। কালকে হচ্ছে পায়েস খেয়েছে, লুচি খেয়েছে, আবার একটু চাউমিন খেয়েছিল। মানে যখন না করলো মাংস, ও চাউমিনের মধ্যে বলে মাংস ছিল, ওই নিয়ে নিয়ে খাচ্ছিল একটু। কিন্তু আমি দিচ্ছি তোমাকে না, আমি যখন না করি তখন শোনে না, আর হচ্ছে আমি যখন খায় তখন পরে বলে তুমি তো দিছো, এমন দুষ্টু। তো ওটা খেয়ে না কি করেছিল সেটা তোমাকে বলি। তো একাই লুচি খেয়েছে, তেল, আমি তোকে খাওয়াই না সেরকম তেলের জিনিস। আর ওখানে গেঞ্জি ঠিকই আছে। এবার কি, ওখানে গেলে না সোনু যদি খেতে চায়, তো সোনুর দাদু মানে আমার বাবা, মানে আমার সাথে এত ঝগড়া করে, আমি খেতে দেবো না, বাবাকে খাওয়াবে। আর এই নিয়ে অশান্তি। এবার আমার দিদাও খেতে যাচ্ছে, খেতে দিচ্ছিস না কেন, কিন্তু খাওয়ার পরে যেগুলো হয় সেগুলো তো আমাকেই সামলাতে হয়। তো সেটা কেউ বুঝবে না। যাই হোক, কালকে আর নাটা করিনি, খেয়েছে, খাওয়ার পরে বুঝেছে ঠেলাটা। আর ঘরে ঘরে গিয়ে দিদার সঙ্গে, আমার মাসির সঙ্গে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে এত অত্যাচার করেছে, মানে খাওয়ার পরেই মানে হজম জিনিসটা আর করতে পারিনি, সঙ্গে সঙ্গে বমি। তারপরে শুয়েছিল, আর আবার বাড়িতে এসে আবার বমি। ভাত তো খাইনি কালকে রাত্রে, বমি আর বমি। যখন শরীরটা ভালো থাকে তখন মায়ের কথা শুনতে ভালো লাগে না, আর যখন খারাপ হয় শরীর তখন যে মা ও মা ও মা। তো এখন সকালবেলা জল দিয়ে মুড়ি খেলো, তারপরে একটু ভাত খেয়েছে, আলু সিদ্ধ পটল সিদ্ধ না। এখন স্নান করলো, এখন একটু খাবে। খাওয়া দাওয়া করে কি করবা তুমি বলো সেটা আগে, কি করবা খাওয়া দাওয়ার পরে? ঘুমাবা তো? পুতুলের সাথে ঘুমাবে, ওই যে ওর মানির পুতুল, তো পুতুলের সাথে ঘুমাবে, তাই তো? আর দুষ্টমি করলে কি হয় তুমি তুমি বলো দেখি, শুনি আমি। ওটার সাথে ঘুমাবা, ঠিক আছে। ওই দেখো আরো দুটো পুতুল আছে উপরে, ওগুলো ওগুলো হচ্ছে রেখেছি, বড় হবে যখন শুন তখন খেলবে, এখন তো দিলে একদিনেই শেষ। ও, এটা সোনুর ভাই। কে দিয়েছে এটা? ভাই দিয়েছে, দিদন। দিদুন দিয়েছে আমাকে একটা। ও, তোমাকে মামা জানো কোনটা দিয়েছে? কবির মামা। পুরোনো এই যে এই পুতুলটা,
এই পুতুলটা আমার পুরি দিয়েছে। উইল মামা দিয়েছে তোমাকে? আর একটা ছিল ছোট, এটার সঙ্গে, সেটা কোথায় রাখছো তুমি? ওই যে টিবেলন তুমি এটার সঙ্গে যে ছিল একটা ছোট্ট ভাই, কি ছোট্ট ভাই, এটার সঙ্গে একটা ছোট পুতুল ছিল, কোথায় যে আছে? আর লাস্ট বার যখন ভাই এসেছিল, একটু না না ওটা ওই ওখানটায় আছে মনে হয়। ওই তো কই ওখানে, তোমার খেলনার ওখানে। আর আনো আনো থাক, ওটা থাক। আর এবার ভাই যখন ভোটের সময় এসেছিল তখন সোনুকে একটা জিনিস দিয়েছিল, তোমাদের দেখাচ্ছি, তখন ভিডিওতে দেখিয়েছিলাম, তো খেয়াল করেছো কিনা তোমরা ভালো মতো, তোমাকে দেখাচ্ছি। আমাকে দেখাবা। তোমাকে দেখাবো, তুমি তো ভেঙেই দিছো পুতুলটা। আমি তো ভাই দাঁড়াও দেখাচ্ছি। উপরে আছে একটা উপরে। এই যে, এই কোমর ভাঙা আছে, এই যে হাতটা সরাও, তুমি হাতটা সরাও, দেখা যাচ্ছে না, ঢাকা আছে। এই যে এবার যখন সোনুর মামা ভোটের সময় এসেছিল বাড়িতে, তখন এই পুতুলটা দিয়েছে, দেখি হাতটা সরাও, দেখাও। এই যে। কিন্তু সোনু খেলতে খেলতে যে কোমর ভেঙে দিয়েছে, দেখো। ও পুকিয়ারে তো ছিল তো আবার ভাই চেয়ার থেকে পড়ে ভেঙে গেছে। না ওই যে ক্যারেটে মধ্যে ক্যারেট থেকে? ও আজকে সত্যি কথা বললো যে কি করে ভাঙছিল পুতুলটা। দাও, যত্ন করে রাখি, হ্যাঁ, বড় হবা তখন দেখতে পারবা মামা তোমাকে এটা দিয়েছিল খেলার জন্য। তারপরে কে দিল তোমাকে এটা? মামা। চুল দেখো চুল Yes. ওই যে ও বাড়িটা মামা এরা দুটাই মারেছিল, এটা দুটো মারছে মামাকে? এরা দুটাই মারেছিল। ও দাও, এটা আমি পরে আঠা দিয়ে লাগাবো, রাখি দাও, পরে আঠা দিয়ে লাগাবো আমি। এই যে আর একটা, এই যে এটা, এই দুইটা সোনুর মামা সোনুকে দিয়েছিল। সোনু হওয়ার পরে প্রথম যখন এসেছিল এখানে, যখন হয়েছিল তখন তো ভাই এখানেই ছিল, তারপরে যখন কলকাতা যায় আবার যখন রিটার্ন হয় এখানে, তখন এগুলো নিয়ে আসে সোনুর জন্য। আর একটা ওই ড্রেসিং টেবিলের উপরে একটা হাত টাইপের আছে, ওই উপরে, কোনটা? পরে তোমাকে দেখাবো এটা ওটা। না, এটা এখন থাক, তুমি ধরলেই ফেলে দিবা, পড়ে যাবে, ভাঙবে তখন। কোনটা? পরে দেখো তোমাকে, দেখি তো, পরে দেখো। আমি ধরবো না তো। এই যে, এটা কি হাত? এই যে এটা কি? বুদ্ধদেব এখানটায়, এই যে। শোন আমার থাক থাক থাক, এই দেখো মামার দেওয়া জিনিস না, যত্ন করে রাখতে হয়। তো চলো, এখন তুমি কি করবা? পুতুলকে, পুতুলকে কি এখন ভাত খাওয়া, তারপরে ঘুমাবা? পুতুলের সাথে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা রাখো, দাও। তো চলো, আজকের ব্লগ এখন থেকে শুরু করলাম। ঠিক মতো ব্লগ করা হচ্ছে না, সোনুর শরীরটা ভালো নেই, আর কালকেও বলেছিলাম সেভাবে ব্লগ করতে পারবো না, এই আর কি। কথা শোনে না, দুষ্টু মেয়ে। তো দেখো এই যে ব্যাগটা, এটা আমি ছোটবেলায় কিনেছিলাম যখন ওই স্কুলে পড়াশোনা করতাম, তো এই ব্যাগটা তখন কিনেছিলাম। এটা দিয়ে এখন সোনু খেলে। সোনু কি করছে বলো তো? আমি বললাম সোনু তোমার খেলনার জায়গাটা এত নোংরা, গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, তা আমি গুছাচ্ছিলাম, তারপরে আমাকে সোনু বলে কি তুমি সরো, আমি তাহলে গুছিয়ে রাখছি। দেখছো, সোনু আমার অনেক লক্ষ্মী মেয়ে, সব কিছু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় না মা? তাহলে সোনু এখন কি করছে বলো তো? এখন হচ্ছে সোনু ঘুম থেকে উঠলো, উঠে ভাত খেলো, আর এরপর সোনু এখন কি করছে জানো? কি করছে? কি করছো তুমি? ওই দেখো, ওই যে বেচারা সোনু 2 মাস থেকে হাতে নেল পলিশ পরতে পারছে না, যেহেতু আমিও পড়ছি না, এর জন্য বলতেও সাহস পাচ্ছে না। তো আজকে দেখলাম সোনুর নখগুলো অনেক বড় বড় হয়েছে, মানে এর আগেও নখ কেটে দেই, লুকিয়ে লুকিয়ে, মানে এমনভাবে কাটি যাতে ওর নেল পলিশ পরার কথা মনেই থাকে না। তো আজকে তো বাড়িতে এসে কাটছিলাম, আর কাটার সময় বলছে আমাকে নেল পলিশ পরিয়ে দিয়ে দিব, কিন্তু মানে একদম কাটার আগে যেন একটা ডিল করে নিচ্ছে যে আমি যদি ওকে নেল পলিশ পরিয়ে দিই তাহলেই নখ কাটবে। তো নখ তো কেটেছি সকালেই, আর এখন ঘুম থেকে উঠে হপ করে বসে আছে, বলছে আমাকে নেল পলিশ পরিয়ে দাও। তো
এখন সোনু নেল পলিশ করবে। নেল পলিশ করবা? তুই দেখো কেমন করে। আর আমাদের সামনে কাকু বাড়িতে হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, গান টান হচ্ছে, আর সোনু বসে বসে শুনছিল এতক্ষণ ঘুম থেকে উঠে আর কি। ওই দেখো আমি করছিলাম, নাচছিলাম। কোথায়? শুয়ে শুয়ে? আমি তো দেখলাম না। তুমি শুয়ে শুয়ে নাচ করছো? আমি কোথায় ছিলাম? হাতে কাছে। হ্যাঁ, হাতা? কিসের হাতা? আমি হাতা, যে জামার হাতা সেলাই করছিলাম, আর সোনু বলে এখানে শুয়ে শুয়ে নাচ করছিলাম, তো দেখিয়ে নি। ও বাবা, একাই করছি, দেখো দেখো কি পাজি। চলো সোনুকে আমি এখন নেল পলিশ করিয়ে দিই। কি? ব্যাস। নেল পলিশ কিন্তু খাবা না বলে দিলাম। শোনো না, খুব দুষ্টু জানো, ও নখ খায়, নেল পলিশ খায়, মানে আগে এটা করতো না। আমার বোনের একটা বাজে অভ্যাস, ও হচ্ছে নখ কামড়ে কামড়ে কাটে, আর ওটা দেখে দেখে সোনু শিখে যাচ্ছে। দেখা যাচ্ছে না, একটা নখে দিছি মাত্র। মুখে দেবো না? মুখে? মুখেও দিব? দাঁতেও দিব? ঠিক আছে। এদিকে এদিকে সোয়েটার দিছে বুঝিয়ে গায়ে দিবি গরমের দিনে দিছে 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 গরমের দিনে দিদাকে সোয়েটার গিফট করলাম, মানে এটা কিনেছিলাম আমার জন্য, কিন্তু এটা একটু বড় হয়, তো বেকার বেকার ঘরে পড়ে আছে, নষ্ট হবে। আজকে দিদার ভালো হবে, দিদার হচ্ছে সোয়েটার। আর দিদা বলেছিল এটা কোমর পর্যন্ত সোয়েটার, মানে কোমরের নিচে। বয়স হয়ে যাচ্ছে না, দিদার কোমর টোমর ব্যথা হয়ে যায়, এই জন্য সোয়েটারের বোতাম লাগিয়েছি। দেখো দেখো বোতাম, এই যে একটা দেখো, আর এদিকে আমার চোখ দেখো, চোখের অবস্থা শেষ। আমার সঙ্গে সঙ্গে দিদারও একই অবস্থা, আমাদের চোখে জয় বাংলা উঠেছে, জয় বাংলা। সবই ঠিক আছে দিদা, তোমার ঠিক হয়, তাহলে ভাবো আমার কি হয়। আমার একদম, আমি দুইটা ঢুকে যাবো সোয়েটারের মধ্যে। এখন কটা বাজে? এখন 5:40। এই এখনই এলাম এখানটায়, আর সোনু কখন থেকে যে মানে এখানে আসবে বলে। আরাম কি দেবো গরমের মধ্যে সোয়েটার পরে? সেই আরাম, সেই আরাম গরমের মধ্যে সোয়েটার পরে, সত্যি সেই আরাম। ওইদিকে ফ্যান, এদিকে সোয়েটার, ভাবো দিদা ঠান্ডা লাগছে সোয়েটার পরে। তো দেখো দিদাকে ওই ঘর থেকে নিয়ে এলাম এখানে, কারণ দিদার সঙ্গে একটা আজকে ভিডিও করবো, দারুণ মজার ভিডিও। তোমরা দেখো ভিডিওটা, এটা শর্ট ভিডিও করবো, হ্যাঁ দেখবা কিন্তু। কয়টা বাজে? 8:30 বাজে, আমি ভাবছি 9:30 বাজে, এখন বাজে রাত 8:30। আমি তো খেয়ে এলাম, সোনুও কি বলবো আর একটু খেয়েছি, নষ্ট করেছে, খায়নি। আর সোনুর বাবা খাবে না, আম দিয়ে মুড়ি খাবে। তো এখন আমরা কি করব, ঘুমাবো। তার আগে এই যে চোখটা যা অবস্থা হয়েছে চোখে, এই যে কাপড়টা, একটা সুতির কাপড় গরম জলে ভিজিয়ে এখন এভাবে নিচ্ছি, তাহলে কমে যায়। সে একটু মানে কি ব্যথা, মনে হচ্ছে একটা চোখ ছোট হয়ে গেছে। সরু হাসে দেখো কথা শুনে। তো চলো আজকে তো তাড়াতাড়ি ঘুমাবো। সকালবেলা কি হয়েছে, মানে 5টার দিকে, প্রত্যেক দিন সকালে 5টার দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুমোতেই পারি না। চোখ মুখ দেখো কেমন একটা বসে বসে গেছে, ঠিক খেলেও না আজকে। এখন ঘুম পাড়াবো, ঘুমালেই শরীর ঠিক হবে না আমার। হ্যাঁ, গরম জল দিলাম, শোনো গরম জল খেলো, এখন ঘুমাবে, তাহলেই ঠিক হবে শরীর। তো চলো বমি ঠিক হবে, তারপরে সবজি দিয়ে ভাত
বমি ঠিক হবে, তারপরে সবজিতে ভাত খাবে, নাহলে খাবে না, শুধু ডাল দিয়ে খাবে। ঠিক আছে, ডাল ভাত বললে আমি এখানে খাইনি, ওখান থেকে খেয়ে এলাম শিঙি মাছ দিয়ে। তো চলো আমাদের শিঙি মাছ দিয়ে সে জাল লাগাবে। তো চলো আমাদের আজকের ব্লগ আর বড় করছি না, এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবে, মানে ব্লগটা দেখবে, তারা পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টাটা দাও, গুড নাইট, টাটা।